ওম শান্তি। আমরা সবাই সামর্থ্য মতো কম বেশি দান ধ্যান করে থাকি। কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ খাবার দিয়ে, কেউ শিক্ষা দিয়ে, কেউ ওষুধ দিয়ে, কেউ পোশাক দিয়ে উপকার করে থাকি। এর মধ্যে সর্বোত্তম দান কোনটি? আজকের ভিডিও সেই দানকে কেন্দ্র করে। চলুন শুরু করি। ভারতীয় ধর্ম সংস্কৃতিতে পরোপকারের অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পরোপকারের অর্থ হল কারো ভালো করা বা হিত করা। মানব সমাজ একজন আর একজনের সহায়তার উপর নির্ভরশীল। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের পারস্পরিক সহযোগিতার দরকার হয়। এছাড়া জীবন চলতে পারে না বা জীবন চলা অসম্ভব হয়ে পড়ে। তবে এই ধরনের সমাজব্যাপী সহযোগিতাকে পরোপকার বলা যাবে না, কারণ এটি জীবন নির্বাহ করার একটি সার্বজনীন ব্যবস্থা মাত্র। এই ধরনের পরিষেবা বা সহায়তার ভিত্তি হল বিনিময়। এখানে একজন ব্যক্তি সহায়তা করছে তো আর একজন তার প্রতিদান দিচ্ছে। পরোপকারের ভিত্তি হল ত্যাগ বা উৎসর্গ করা। যখন কারো প্রতি কোনো ভালো কাজ করার পর বিনিময়ে কোনো মূল্য বা কোনো কিছু না নেওয়া হয়, তখন তাকে প্রকৃত পরোপকার বলা হয়। পরোপকারের ভিত্তি হল ত্যাগ বা উৎসর্গ করা। যখন কারো প্রতি কোনো ভালো কাজ করার পর বিনিময়ে কোনো মূল্য বা কোনো কিছু না নেওয়া হয়, তখন তাকে প্রকৃত পরোপকার বলা হয়। এই ধরনের উপকারের আধ্যাত্মিক মহত্ব রয়েছে, আর ভারতীয় ধর্ম সংস্কৃতিতে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। যে ধরনের উপকারে মানুষের স্থায়ী হিত হয়, সে তার জীবনের বিকাশ আর নিজের সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা অর্জন করে। এই ধরনের উপকার হলো সর্বোত্তম উপকার। মানুষকে এমন হয়ে উঠতে সাহায্য করতে হবে যাতে তাকে অন্যের ওপর নির্ভর করতে না হয়। এই ধরনের সহায়তার মধ্যে সমস্ত প্রকারের সহায়তা চলে আসে, যা জীবনযাপনে দক্ষতা বিকাশে সহায়তা করে। আর এই সর্বোত্তম মহৎ উপকারটি হলো জ্ঞানদান। এই জ্ঞানদান এমনই একটি উপকার যার মধ্যে সকল প্রকার উপহার নিহিত আছে। বলা হয়, জ্ঞানের দান হলো মহাদান। জাগতিক যে কোনো দানই বিনাশী, কিন্তু জ্ঞানদান এমনই একটি দান যার বিনাশ হয় না। জ্ঞান হলো অবিনাশী। এই জ্ঞানের ফলেই আত্মা যোগী আত্মা হয়ে উঠতে পারে, আর যোগী আত্মা উচ্চ স্থিতির অনুভব করে। এই উচ্চ স্থিতির অর্থ হল সকলের সঙ্গে থেকেও মন আর বুদ্ধিকে লৌকিক জগতের চিন্তার ঊর্ধ্বে শান্ত ও স্থিতিশীল রাখা। মন শান্ত হবার কারণে যোগী আত্মা নিজেকে হালকা অনুভব করে, তাই তারা এই দুনিয়ার কোনো বিষয়ই আর আকৃষ্ট হয় না। তারা নির্বিকারী হয়ে ওঠে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার থেকে সহজেই মুক্ত হতে পারে। জীবনকে শান্তিপূর্ণ এক নতুন দিশা দেখাতে পারে। শাস্ত্রে জ্ঞান দানকেই সবথেকে বড় দান বা সবথেকে বড় উপহার বলা হয়েছে, যা কেউ কখনো চুরি করতে পারে না বা কেড়ে নিতে পারে না। এই জ্ঞানই মানুষকে দিব্যচক্ষু প্রদান করতে পারে। এই জ্ঞানই একমাত্র যা মানুষকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। যিনি জ্ঞান দান করেন, তিনি এই জগতে দেবতাদের সমান হয়ে ওঠেন। তিনি অমরত্ব লাভ করেন। আসুন আমরা সকলে মিলে জ্ঞান দানের মতো মহৎ দানে অংশগ্রহণ করি এবং নিজেকে ধন্য করি। আসুন আমরা সকলে মিলে জ্ঞান দানের মতো মহৎ দানে অংশগ্রহণ করে নিজেকে ধন্য করি। মানব সমাজকে আরও
উন্নত করে তুলি। জ্ঞানদানে সময় ব্যয় করতে হয় ঠিকই, কিন্তু কোনো অর্থ ব্যয় করতে হয় না। শুধুমাত্র জ্ঞানদান করার জন্য যেটির বিশেষ প্রয়োজন সেটি হলো জ্ঞান। জাতি, ধর্ম, বর্ণ, ছোট বড় নির্বিশেষে জ্ঞানদান করা যায়। এখানে জ্ঞানদানের কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু পাশাপাশি জ্ঞান অর্জনেও অংশগ্রহণ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।